সাফল্যের সংজ্ঞা, প্রতিক্রিয়া ও আপনার অনুভূতি। সাফল্য শব্দটা খুবই সংবেদনশীল। সম্পর্কতার সাফল্য নিয়ে আমাদের মাঝে নানা রকম আলোচনা পর্যালোচনা হয়। আমরা হই পরস্পরের প্রতিযোগী। সাফল্যের ব্যাপারে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া ও অনুভূতি শেষ নেই। তাই সাফল্যর সংজ্ঞা দেওয়া বেশ কঠিন কাজ। তবু সাফল্যের সংজ্ঞা আপনাদের আমার সাধ্যমতো জানাতে চাই। আমাদের আত্ম-উপলব্ধি জ্ঞান বলে সাফল্য এক ধরনের মানসিক অনুভূতি মাত্র। যদি আপনি মনে করেন যে আপনি সফল হয়েছেন, তাহলে তার দাম এটি আপনার ভেতরের ধরনের মতো। অনেকে তা বুঝতে পারেন না। তারা ভাবেন সাফল্য মানে বস্তুগত কিছু একটা জিনিসের প্রাপ্তি। কিন্তু শেষ বিচারে তো এটাই হয়ে ওঠে যে সাফল্যের প্রকৃত মানদণ্ড হচ্ছে আমরা যা আছি এবং যা হতে চাইছি বা কামনা করছি, বা কোথাও আছি এবং কোথায় যেতে চাই। সে সত্ত্বেও আমার মানসিক অনুভব শক্তির আত্ম-উপলব্ধি কি? যদি সব রকম কর্মবস্তু পেয়েও আমরা নিজেদের সাফল্য ভাবতে না পারি, তাহলে সেই প্রতীককে প্রস্তুত সাফল্য বলা যায় কি? এমন লোকের কথা আপনারা প্রায় সকলেই জানেন, যাদেরকে মতিমান সাফল্য বলে ধরা যায়। মানসিক সম্মান, ধন, দৌলত, সম্পত্তি, গৌরবময় কর্ম, কিন্তু তা সত্ত্বেও কোনো এক বিপন্ন বিষয় তাদের রক্তের ভিতর লেখা করে তাদের ক্লান্ত করে তোলে। তাই বোধ হয় সফল পাওয়ার মাঝেও তাদের মায়াক ভক্তি, ইয়াশু নাড়িয়ে যাওয়ার প্রবলে পুরস্কার প্রাপ্ত জানা পানি কথা বলা যায়, যার সাফল্যের শীর্ষদের উঠে সত্ত্বেও কোনো এক আত্মটিক বস্তুগুলোর সাফল্যের মধ্য কথায় যেন একটা যন্ত্রণা লুকিয়ে থাকে। বেছে নেয় আমি এই সাফল্য সুনাবক্ষ সাফল্য বলে আত্মনিয়ত করি, যার বহিরঙ্গে রয়েছে সাফল্যর জৌলুস, অন্তরে ব্যর্থতা, হাহাকার। তাকে কি আর সাফল্য বলা যায়? সাফল্যর পরিপূর্ণতা আপনার জীবনের যাবতীয় কাজকর্ম, চিন্তা, চেতনা ও অভিজ্ঞতায় সঞ্চারিত হয়ে উঠে সাফল্যের অধিকার। যে কোনো পর্যায়ে অর্জিত সাফল্য প্রকৃত সাফল্য নাও হতে পারে। আমি পূর্বেই বলেছি, সাফল্য হচ্ছে এক ধরনের মানসিক অনুভূতি। তাই আপনি কিভাবে সেই সাফল্য অর্জন করবেন বা করতে চান, অথবা অন্যরা কিভাবে তা অর্জন করেছে, সেটিও দেখতে হবে। আমাদের সমাজে বাস করে এমন অধিকাংশ লোকের ক্ষেত্রেই, অবশ্য সব লোকের ক্ষেত্রেই এই প্রয়োজন নয়। আমাদের সমাজে বাস করে এমন অধিকাংশ লোকদের ক্ষেত্রে সাফল্য সিদ্ধান্তে গিয়ে সাফল্য অর্জন করতে হয়। তাহলে বিবেকের দর্শনে সাফল্যতার উচ্চপদ ব্যক্তির উপরে উঠবার বাসনা হলো। তাই সে নিজের সহকর্মী, বন্ধু বান্ধবদের কাঁধে পা রেখে উপরে ওঠার চেষ্টা করে যাচ্ছেন, এবং এতে তিনি
এতে তিনি দেখবেন যে ব্যক্তির জীবনে সে একলে তাকে পরিত্যাগ করেছেন। তার সমর্থে স্বাভাবিক জন্ম ও স্বভাবকে আমরা কথার ছলে সেলফেন বলে থাকি। এই একাকিত্বের যন্ত্রণা যখন তার সাফল্যের অনুভূতিকে মূলত করে এগিয়ে গেলেন, কিন্তু এখানে সাফল্য পথযাত্রী হয়ে তার মানসিক অবস্থা কি হবে? অসততার উপর ভিত্তি করে যাদের কর্মজীবন উপায়ে অর্জিত সাফল্যের জন্য গর্ববোধ করতে পারেন, কিন্তু কিছুদিন পরেই তারা নিজের যোগ্যতা সম্বন্ধে নিজেই সন্দিহান হয়ে ওঠেন, নিজেকে সফল না ভেবে অপরাধী ভাবতে থাকেন। এই ক্ষেত্রেও সাফল্য আনন্দ সীমিত চোরাবালিতে ডুবে যায়। তাই আমি আপনাকে এ ব্যাপারে সমর্থন করি না যে আমি যে কোনো মূল্যের বিনিময়ে সাফল্য চাই, বরং সৎভাবে চেষ্টা করে যান। একনিষ্ঠ মনে করে কাজ করে যান, অধ্যবসায়ী জীবন বেছে নেন। যোগ্যতার ভিত্তিতে আপনি অটোমেটিকভাবে অবশ্যই সফল হবেন, এবং এখানে চরম ধৈর্য সহকারে আপনাকে দায়িত্বশীলভাবে একনিষ্ঠ মনে কাজ করে যেতে হবে। দেখবেন নিয়ন্ত্রণ নেই, আপনি উচ্চাকাঙ্ক্ষা, পরিশ্রমী, দায়িত্বশীল। আপনার সাফল্যকে মিথ্যাচারের ছল চাতুরী সৎ উপায়ে সন্ধানের কোনো প্রয়োজন নেই। অর্জিত হয় তবে আপনি ওখানে অনাবিল আনন্দের ভিত্তিতে স্থায়ীভাবে জীবন পরিচালিত করতে পারেন, এবং সুখী আপনার স্থানীয় সুখ, প্রকৃত সুখ। সফল হবেন এমন ব্যবস্থা চিন্তাভাবনা করেই মাথায় আনবেন না। আপনার সাফল্য আসবে ধীরে ধীরে, পর্যায়ক্রমে। এবার আপনি কিভাবে এগোবেন তার একটা ধারণা অবশ্যই থাকা চাই। থাকা চাই, থাকা চাই, থাকা চাই, থাকা চাই, থাকা চাই, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। কটা বাজছে? 2টা বাজিয়েছে।